যে বনগা লোকাল যখন খালি হবে তখন কিন্তু আসলে হিন্দু বাঙালি খালি হবে, এই এই যে ভয়ঙ্কর কথাটা, এই কথাটা থেকে সবচেয়ে বেশি আমোদ পাচ্ছে বাংলা ও বাঙালি সেই বহিরাগত শত্রুরা, যারা বাংলা থেকে এই বঙ্গাল থেকে বাঙালি খালি হচ্ছে দিনের শেষে। বিজেপির ভোটটা কমবে বলছে। বিজেপির কেন ভোট হবে? বাঙালি তো এরা। বিজেপির ভোট তো হচ্ছে এই যারা বঙ্গাল থেকে বাঙালি খালি করতে চায় তারা বিজেপির ভোট। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গদা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, বঙ্গে যা পরিস্থিতি চলছে এসআইআর নিয়ে, তৃণমূল কংগ্রেস বলছে যে একজন বৈধ ভোটারের নামও বাদ যেতে আমরা দেব না, এবং সেখানে প্রধান বিরোধী বিজেপি বারংবার বলছে যে আমরা দেখে নেব তৃণমূল কিভাবে এসআইআর আটকায়। এইটার একটা সূচনা হয়েছিল, কিন্তু কার্যত এসআইআর শুরু হওয়ার পর যেটা দেখা গেল যে মতুয়ারা বিপদে পড়ে গেল, যারা রাজবংশী যারা রয়েছে তারা বিপদে পড়ে গেল। কি বলবেন? এটাই যে হবার ছিল, এটা বাংলা পক্ষ প্রথম দিন থেকে বলে আসছে এক, এবং দ্বিতীয় কথা, যারা এই বিজেপি দলের এই নাগরিক কি কে আগে কে পরে এইসব নিয়ে নানা রকম পায়তারা ভারতের বিভিন্ন জায়গায় বাঙালিদের টার্গেট করে যে করা হয়েছে এর আগে, যে জিনিসগুলো এনআরসি যেরকম আসামে হয়েছে, তার ফলাফল হিসেবে কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই তালিকাও মূলত মতুয়া এবং নমশূদ্র যারা বাঙালি। আমি যদি একটু আগে যাই, যেরকম আসামে এনআরসি হলো, আমরা আসামে এনআরসির বিরোধিতা করেছিলাম বাংলা পক্ষের তরফ থেকে, এবং সেখানেও একই রকম মুসলিম তাড়ানো হবে, মুসলিম তাড়ানো হবে, মুসলিম তাড়ানো হবে, এই মানে এই ব্যাপারের মধ্যে আচ্ছন্ন করে রাখা হয়েছিল। এবং ফলাফল যখন হলো তখন দেখা গেল যে 12 লাখ হিন্দু বাঙালি, সংখ্যাটা মাথায় রাখা উচিত, 12 লাখ হিন্দু বাঙালি এবং 5 লাখ মুসলমান বাঙালি তারা বাদ গেল। আর এই 12:5 বা মোটামুটি 2:1 এই অনুপাতটা হচ্ছে ভারতে মোটামুটি বাঙালিদের মধ্যে হিন্দু আর মুসলমানের অনুপাত। অর্থাৎ কেউ যদি চোখ বন্ধ করে হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি বাঁচতে থাকে ছুঁড়ে ফেলার জন্য, তাহলেও মোটামুটি এই অনুপাতেই হিন্দু মুসলমান বেরোবে বাঙালির থেকে এক। এবং এছাড়াও অন্তত 5 লাখ বাঙালি তারা সেখানে ডি ভোটার, এটা এই এনআরসির বাইরে বলছি, ডি ভোটার বা ডাউটফুল ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন। এই যে আমরা বলি না ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া, এসব আসামে তারা হিন্দু বাঙালির এগেনস্টে বহুকাল শুরু করে দিয়েছে ডি ভোটার এই বিষয়টা। ডিটেনশন ক্যাম্পে হাজার হাজার যাদের ঢোকানো হয়েছে তাদের অধিকাংশ হিন্দু বাঙালি। ফলে বিজেপি যে মূলত একটি বাঙালি বিদ্বেষী দল এক, এবং দ্বিতীয় কথা, পূর্ব বাংলা থেকে পশ্চিমবাংলায় যে মানুষ আসেন সেটার বাস্তবতা যে মূলত তার 95% বা তারও বেশি হচ্ছে হিন্দু বাঙালি, এই বাস্তবতা থেকে চোখ ঘুরিয়ে দেবার জন্য, ঠিক আছে, সে মানে চেয়ারের তলের রোহিঙ্গা, গাছের ওপর বাংলাদেশি, এই করে করে যে বয়ানটা তারা মানুষের মনে বিষিয়ে দেবার জন্য সৃষ্টি করেছে, কিন্তু তার সঙ্গে তো এই বাস্তবতাটার কোনো সম্পর্ক নেই, সেটা এখন বোঝা যাচ্ছে। এবং আরেকটা ভয়ঙ্কর দিক যেটা আসামেও হয়েছে এবং বাংলায় বোধহয় তার খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর পুনরাবৃত্তি ঘটতে চলেছে। আসামে প্রায় 120 জন বাঙালি আত্মহত্যা করে এনআরসির সময়, এই এনআরসি আতঙ্কে 120, এবং তার মধ্যে অধিকাংশ হিন্দু বাঙালি অ্যাজ ইউজুয়াল। এর আগে যখন তোমার মনে পড়বে, কয়েক বছর আগে যখন পশ্চিমবঙ্গে ভোট করানোর জন্য সেই অমিত শাহ বাঙালিকে কাঙালি বললো, উইপোকা বললো করে সে এনআরসির পায়তারা করার চেষ্টা করলো, তখনও প্রায় 20 জন বাঙালি আত্মহত্যা করেছিলেন। এই 20 জনের ক্ষেত্রে প্রায় 18 জন হিন্দু বাঙালি। এবছরও দেখা যাচ্ছে যে, তোমার মনে থাকবে নেতাজি নগরে কলকাতায়, ঠিক আছে, একজন আত্মহত্যা করেছিলাম, তার বাড়ি গেছিলাম, তখন সে ভয়ঙ্কর অবস্থা, এবং তিনি 70-এর দশকে এসছিলেন পশ্চিমবঙ্গে। এখন সেই আত্মহত্যার তালিকা এই এসআইআরকে কেন্দ্র করে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তার কারণ কিভাবে সাম্প্রতিক সময়ে যারা হিন্দু বাঙালি উদ্বাস্তু যারা এসছেন এবং নানাভাবে যে তাদের এখানে বাঁচার যে মূল রসদগুলো, ভোটার কার্ড, তারপরে রেশন কার্ড, এগুলো বানিয়েছেন, তাদের জন্য কোনো সুরাহা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। বাংলা পক্ষ কদিন আগে নির্বাচন কমিশনে
ডেপুটেশন দিয়েছি আমরা, সেই ডেপুটেশনে আমরা 3টি স্পষ্ট দাবি এনেছি। এক, যেটা শুধু তৃণমূল নয়, কংগ্রেসেরও সেই দাবি, সিপিএমেরও সেই দাবি, ঠিক আছে, যে কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। আমাদের তার সঙ্গে আরেকটা, কিন্তু এই বৈধ ভোটার এই কথাটার মধ্যে একখানা গলতা রয়েছে। বাংলা পক্ষর কথা হচ্ছে পূর্ববঙ্গ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে আগত হিন্দু বাঙালি, ঠিক আছে, তা সে বৈধ অবৈধ আমরা বুঝি না, সেই ক্ষেত্রে তাকে পশ্চিমবঙ্গে ভোটার বানাতে হবে, তার ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। বৈধ পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু হিন্দু বাঙালি যারা ধর্মীয় নিপীড়নের কাছে, তার বৈধ অবৈধ মানে তা কি তাহলে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি? মানে প্ল্যানটা কি? এই যে এরকম তো কথা হচ্ছে দাদা যে এবারে বনগা লোকাল খালি হয়ে যাবে। এই কথাগুলোর মাধ্যমে মানে ভয়ঙ্কর একখানা দিক আনা হচ্ছে। কি হচ্ছে বলো তো? আসলে যেটা হচ্ছে যে মানে দেখো, আমাদের বাঙালিদের মধ্যে ফল্ট লাইন্স রয়েছে। আমি ধরো ঘটি পরিবারের, তাই বুঝি এই বাঙালগুলো সব এলো, ঠিক আছে, এইরকম একখানা কিছু কিছু বয়ান মাঝে মাঝে চলে ফল্গুর স্রোতের মতো। আবার যারা পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু বাঙালি, তাদের মধ্যে মানে মুসলমানগুলো, এরকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে বনগা লোকাল যখন খালি হবে, তখন কিন্তু আসলে হিন্দু বাঙালি খালি হবে। এই এই যে ভয়ঙ্কর কথাটা, এই কথাটা থেকে সবচেয়ে বেশি আমোদ পাচ্ছে বাংলা ও বাঙালি সেই বহিরাগত শত্রুরা, যারা বাংলা থেকে, এই বঙ্গাল থেকে বাঙালি খালি হচ্ছে দিনের শেষে। বিজেপির ভোটটা কমবে বলছেন? বিজেপির কেন ভোট হবে? বাঙালি তো এরা। বিজেপির ভোট তো হচ্ছে এই যারা বঙ্গাল থেকে বাঙালি খালি করতে চায়, তারা বিজেপির ভোট। এবং বিজেপির ভোট মানে আবার কি? স্পষ্ট কথা হচ্ছে যে এরা বহিরাগত, তাদেরই পশ্চিমবঙ্গে বসানো হয়েছে। তাদের পশ্চিমবঙ্গে বসানোর পিছনে তৃণমূলের বিরাট সহযোগিতা রয়েছে। এই বিহার, ইউপি থেকে, ঝাড়খণ্ড থেকে এসে সঙ্গে সঙ্গে ইয়ে বানিয়ে দেওয়া, ভোটারকে দুয়ারে একদম গিয়ে সে স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, ওদের তারপরে যা যা পসরা আছে, লক্ষ্মীর ভাণ্ডার, সব একদম দিয়ে একদম কোণে সাজানো। তো এবার বাংলা পক্ষ তাই এর সঙ্গে স্পষ্ট যেটা বলেছে, এক, পশ্চিমবঙ্গের মানে এদেশীয় ঘটি হিন্দু বাঙালি, ধরো আমার মতো, এদেশীয় ঘটি মুসলমান বাঙালি, রাইট, এবং পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু ধর্মীয় কারণে নিপীড়নের কারণে আগত হিন্দু বাঙালি উদ্বাস্তু, এদের কাউকে বাদ দিলে কিন্তু আগুন জ্বলবে, খুব স্পষ্ট। এই 3টে ক্যাটেগরি পশ্চিমবঙ্গ এদের জন্য তৈরি। এর অন্য করা, তুমি আদার্স, সে রোহিঙ্গা হোক, ঠিক আছে, তোমার বাংলাদেশি যারা অবৈধ ঢুকে পড়েছে ধর্মীয় নিপীড়নের সঙ্গে, যাদের কোনো সম্পর্ক নেই, তারা হোক, তারপরে ধরো এদের তারাও, মানে তারা তো হবেই এদের। আমরা তো বাংলার ক্লিন ভোটার কার্ড, আমাদের থাকে ভোটার লিস্ট বাংলা পক্ষ থেকে বেশি কারা চায়? কেউ না। সঙ্গে আমাদের সেই কারণে আরও 2টো দাবি রয়েছে। এক, সাম্প্রতিককালে তুমি দেখলে যে গতকাল বিহারে ভোট ছিল, তার জন্য কলকাতা, আসানসোল, খড়গপুর ফাঁকা হয়ে গেছে। হঠাৎ ওলা উবারে বাঙালি লোক পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছো তো? রাস্তাগুলো ফাঁকা, অর্ধেক ফাঁকা, বাকি অর্ধেক হয়তো পরের ডেটটায় ভোটের দিন যাবে। তা এতগুলো লোক, মানে সকলেই তো বুঝতে পারে এদের তো পশ্চিমবঙ্গেও সব ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড, সব পশ্চিমবঙ্গে সব ডকুমেন্টস আছে। তাহলে এরা অ্যাজ অফ নভেম্বর 2025 ওখানে ভোট দিচ্ছে, অ্যাজ অফ মার্চ 2026 এখানে ভোট দেবে। এটা কি বৈধ? এটা তো একটা ফৌজদারি অপরাধ। তাই বাংলা পক্ষ যখন ইলেকশন কমিশনে গেছে, তখন স্পষ্টত দাবি করেছে যে 2 রাজ্যে ভোটার কার্ড রয়েছে যাদের, ধরো ইউপি এবং বাংলা, বিহার এবং বাংলা, ঝাড়খণ্ড এবং বাংলা, উড়িষ্যা এবং বাংলা, খড়গপুর সাইডে এইটা ম্যাটার করতে শুরু করে, উড়িষ্যা সব ডবল ভোটার, রাজস্থান এবং বাংলা, এদের বাংলার ভোটার লিস্ট থেকে এদের কাটতে হবে। এক, এবং এদের প্রতিজনের বিরুদ্ধে ফৌজদারি যে মানে মামলা করে যে কেস, সেটাকে প্রসিড করতে হবে, কারণ তুমি 2 জায়গায় ভোটার কার্ড করা একটা ফৌজদারি অপরাধ।